অফিসিয়াল ব্যাক টু মাই চ্যানেল। হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আমাদের সকালে চা বিস্কুট। তো আমরা একটু দেরি করেই চাটা খাই, উঠিও দেরি করে। আর আমার ছেলে দেখো, আমার মা ভোট দিয়ে চলে এসছে। মা আঙুলটা দেখাও, ভোট দিয়েছো তা কই দেখি। ওই যে আমার মা ভোট দিয়ে চলে এসছে, আমিও যাব। আমি বিকেলের দিকে যাব ভোট দিতে। তো গাইস, কি সুন্দর বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে বাতাস হচ্ছে। গরমে মানুষ এবার বৃষ্টি হচ্ছে, একটু শান্তি পাবে। বাপরে বাপ, কি গরম, কি সুন্দর লাগছে। মনে হচ্ছে ভিজি স্নান করি, তাই মনে হচ্ছে। কি সুন্দর লাগছে দেখো, কি ঠান্ডা লাগছে, কি ভালো লাগছে। দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে, দেখো। দেখো তোমার দাদা যেখানে কাজ করে, আমি এখানে আসলাম। তো এই দোকানে আমি ঘি দিই। দেখো আমি আসলাম, তোমার দাদার সঙ্গে দাঁড়িয়ে আছি। দেখো তোমার দাদা মিষ্টির কারিগর, মিষ্টি বানাবে, মিষ্টির দোকান। দেখো হাই গাইস, দেখো রসগোল্লা, লেডিকেনি, সিঙ্গারা। দেখো দেখো তোমাদের দাদা কি করছে, দেখো তোমাদের দাদা। এগুলো সব করবো আমি, করবো না? দেখো তোমার দাদা সারাদিন কত কাজ করে। দেখো গাইস, সিঙ্গারা বানাচ্ছে দাদা। ওই তো সিঙ্গারা তো দাদা, না সিঙ্গারা না, ওইটা নিমকি হবে। নিমকি, ওইটা নিমকি। মিষ্টি দই, এই দুটো মিষ্টি দই, এটা টক দই। দেখো কারখানাটা কত বড়। দেখো তুমি কি করছো? দেখো রসগোল্লার কি ম্যাশিং, রসগোল্লা বানানোর ম্যাশিং। দই পাতা, এটা কি বলে, এটা কি বলে? এটা দই পাতার ফ্রিজ বলে এটাকে। এই যে আমার আর একটা মামা হেড কারিগর, হ্যাঁ। কারিগর লাগলে বলো গাইস, কারিগর লাগলে বলো। দেখো গাইস, আমার ঠাকুর জামাই কি করছে, দেখো। দেখো মামা ছানা রেডি করছে, রসগোল্লা ছানা রেডি করছে। এই মেশিনে রসগোল্লা হবে। গুটি করার মেশিন এটা। এইখানে গুটি হয়, রসগোল্লার গুটি হয় এখানে। ভাত হচ্ছে। কারখানায় যারা কাজ করে, দোকানে যারা কাজ করে তারা খায়। দোকানের তাদের ভাতটা দোকানেই হয়, আর বাড়ির থেকে তরকারি আসে।
কত ধরনের মিষ্টি তো। ওই দেখা যাচ্ছে, আর সামনে যেতে হবে না। কি নিয়ে এসেছি আমি আগে? ক্ষীর কদম, এটা দেখো তোমাদের দাদা ক্ষীর কদম সাজাচ্ছে। চোখ মোটা মোটা করে তাকাও। দেখো তোমাদের দাদা ভাত রান্না করতে পারে, তো আমি জানতাম না, আজকে দেখছি। তাহলে এবারে যেদিন বাড়ি থাকবে আমি বলবো রান্না বান্না করতে, রান্না করবা। দেখো ভাত করেছি, ভাত করেছি। দেখো কি সুন্দর কুমড়ো, কুমড়ো কুমড়ো দেখো গাইস, কি সুন্দর কুমড়ো। দেখো গাইস, তো আমি এবার বাড়ি যাচ্ছি। তো বাড়িতে গিয়ে এটা হাসপুর বাজার। এবার গিয়ে আমিও ভোট দিতে যাব। এবার আমি বাড়িতে গিয়ে ভোট দিতে যাব। আমরা ওই স্কুলেই দেবো। ও তালি তো ইনি যাবে দক্ষিণ বাংলায়, তাহলে আমার কিন্তু বাগনার মোড়ে দিয়ে আসতে হবে, বেশি দূর না, তো বাগনার মোড়ে। তো গাইস দেখো আমি ভোট দিয়ে বাড়ি চলে এসেছি। দেখো ভোট দিয়ে আসলাম, এই যে তার চিহ্ন। গাইস দেখো আমি এখন ঘি মাপতে বসেছি। এটা হচ্ছে 100 গ্রাম, এটা হচ্ছে 50 গ্রামের কোটো। আমি এই লেবেলগুলো লাগিয়ে নেব। এই যে 100 গ্রামের কোটো, এই লেবেল এই যে 100, আর 50-50-এর মধ্যে, হ্যাঁ 50-এর মধ্যে নেই, 50টা আছে। ওটা কেটে নিতে হবে, কাগজ দিয়ে কেটে নিতে হয় আগে। হ্যাঁ, তো দেখো এইটাই যাবে বড়, 3 কিলো ঘি যাবে এটাই, এই কোটোটাই। আর আমি এক দোকান দিয়ে আসলাম, দিয়ে আবার আর এক দোকানে যাব আমি। তো দেখো ঘি ঠান্ডা, মানে আজকে বর্ষা হয়েছে, সেই জন্য ঘিটা হালকা জমে গেছে। গরমে ঘি জমে না, তো এই ঘিটা দেখো জমেনি, আস্তে আস্তে হয়তো জমতে পারে। তো এখন যা গরম পড়ছে আবার নাও জমতে পারে। তো দেখো আমি লেবেল কিছু লাগিয়ে নিয়েছি, 100, 250, একটু 19-20 হচ্ছে লাগানো। 50টা কাটতে হবে, একটু 19-20 হয়েছে। তো আমি এবার মেপে নেব, ঘি কোটোয় ভরবো। তো দেখো আমার ঘি মাপা হয়ে গেছে, ওই বড় কোটোর 3 কিলো, আর এখানে আছে 4 কিলো, 5 কিলো আছে। এগুলো যাবে মুদিখানা দোকানে, এই বড়টা যাবে বিরিয়ানির দোকানে। তো আমি এখন নিয়ে বেরোবো। দেখো তো গাইস দেখো আমি বাজারে গেছিলাম, আজকে আমাদের এখানে হাট, বাজারে গেছিলাম। তো দেখো কি কি বাজার করেছি, ঝিঙে, বরবটি, বেগুন, আলু তো আছেই, লঙ্কা, পেঁয়াজ এগুলো তো আছেই। আর পাকা কলা নিয়েছি, আম নিয়েছি, পাকা আমের যা দাম, এবার তো আমই নেই, খুব দাম আমের। তাও ছেলে বললো মা তুমি আম নাও, তাই নিয়েছি। আর তো মুদিখানা বাজার তো আছেই। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।